গোল দেয় জাপান, চিল্লায় হচ্ছে আর্জেন্টিনার পোলাপাইন। আমি দুঃখে পাচ্ছি না আসলে, এখানে ওদের কি স্বার্থ আছে? জাপান গোল দিচ্ছে, জাপানের পোলাপাইন চিল্লাচিল্লি করবে, সেখানে আর্জেন্টিনার পোলাপাইন যেভাবে করে চিল্লাচিল্লি করছিল মনে হচ্ছে ব্রাজিল দল হেরে গেছে। তাদের আসলে জানা নাই যে ব্রাজিল জাপান যেখানে শেষ করবে ব্রাজিল ঠিক সেখান থেকে শুরু করবে, এবং সেই কাজটাই কিন্তু করে দেখিয়েছে আজকে ব্রাজিল। অবশ্যই 10-এ 10 আপনাকে জাপানকে দিতেই হবে। জাপান যে ফুটবলটা খেলেছে বিশ্বমানের ফুটবল, ব্রাজিলের বুকে একেবারে কাঁপন ধরিয়ে দিয়েছে আজকের এই ম্যাচটাতে। এবং গোলকিপার, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, জাপানের গোলকিপারকে 10-এ 10 না দিয়ে আমি থাকতে পারছি না। ব্রাজিল দল একটা গোল খাওয়ার পর মিনিমাম 5 থেকে 7টা অ্যাটাক করেছে, এবং প্রত্যেকটা গোল কিন্তু জাপানের এই গোলকিপার ঠেকিয়ে দিয়েছে। আনলাকি ভাবে হচ্ছে বার পোস্টে লেগে আসলে গোল কিন্তু মিস হয়েছে। একটা সময় আমার কাছে মনে হচ্ছিল বার পোস্টটা ব্রাজিলের জন্য ছোট হয়ে গেছে, যদি আর একটু বড় হইতো তাহলে মনে হয় গোলগুলো হয়ে যেত। তবে 56 মিনিট এবং 96 মিনিটে ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে কিন্তু কাসেমোরিও এবং গ্যাব্রিয়েল, এই দুইজন জয়ের নায়ক। বিনি যথেষ্ট চেষ্টা করেছে। বারংবার শুনছিলাম নেইমারকে কেন নামানো হচ্ছে না, বাট আমার আপনার থেকে হয়তো বা কার্লো আনচেলত্তি তিনি অনেক বেশি ভালো জানেন কি করতে হবে বা কখন কারে নামাইতে হবে, ঠিকঠাক মতোই তিনি জানতো। এবং বুঝে উঠতে পারছিলাম যে আসলে মোটামুটি নেইমারকে আজকে নামানো হচ্ছে না। শেষ বাঁশি দিবে হয়তো, ম্যাচ মনে হয় শেষ হয়ে যাচ্ছে যখন 1-1 গোলে ড্র হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল এই যে মনে হয় রেফারি বাঁশি দিয়ে দিচ্ছে, ম্যাচটা ড্র হয়ে যাবে, 15 মিনিট বা 30 মিনিট সময় দিয়ে আবারও খেলা হবে। ঠিক ওই সময়ে আসলে আসল ম্যাজিকটা কিন্তু দেখিয়েছে কার্লো আনচেলত্তি। তার যে মাস্টার প্ল্যান, তার যে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড জাপানকে যদি 10-12 নামানো হয় আমার মনে হয় তার এই বিষয়টাকে ধরতে পারবে না। রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন একটা সময়, তিনি সেই মাস্টার মাইন্ডের খেলাটা কিন্তু আজকে ঠিকঠাক মতোই মাঠে প্রমাণ করেছে। এবং ব্রাজিল, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জাপানের 11 জন ডিফেন্ডার নিয়ে আজকে খেলেছে। একটা গোল দেওয়ার পর তারা টোটাল সময় গোলকিপার সহ 11 জন ডিফেন্ডার ব্রাজিলকে মোকাবেলা করেছে। ব্রাজিল কিন্তু সেটা করে নাই। ব্রাজিলের চিন্তাই ছিল যে কোনো মূল্যে হোক এই ম্যাচ আমাদেরকে জয়লাভ করতে হবে, এবং শেষ পর্যন্ত সেই কাজটা তারা করে দেখিয়েছে। রাউন্ড অফ 16টা কনফার্ম করেছে। বারংবার আসলে সত্যিকার অর্থে হতাশ হয়ে যাচ্ছিলাম যে ব্রাজিল কি এই ম্যাচ হেরে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপে, কিংবা একটা ছন্দ বলা যেতে পারে, ফুটবল তুমি ধন্য ব্রাজিলের জন্য। ব্রাজিল যদি বিশ্বকাপটাই পরবর্তী রাউন্ডে না যায়, আসলে খেলাটা আপনাদের কাছে দেখে মনে হবে তরকারির মধ্যে যদি লবণটা না দেন যেমন স্বাদ লাগবে, ব্রাজিলকে ছাড়া আসলে ওই ধরনের স্বাদটাই ফিল পাবে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে ব্রাজিল যদিও শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করেছে, কিংবা অনেক কষ্ট করে জয়লাভ করেছে, এটা বলতে কোনো দ্বিধা নাই যে জাপান দল আউটস্ট্যান্ডিং খেলেছে। এখানে জাপানের জয় কিংবা একটা ড্র হইলো হয়তো বা জাপান আরো বেশি খুশি হইতো। তবে ব্রাজিলের এই জয়টা প্রাপ্য ছিল। ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এটা একটা বিষয়, তার বর্তমান ফর্ম বলেন সবকিছু মিলিয়ে ব্রাজিলের এই জয়টা প্রাপ্য ছিল এবং সেটা তারা ডিজার্ভ করে। তবে জাপান যেভাবে করে ব্রাজিলকে কাঁপন ধরিয়ে দিয়েছে সেটা হয়তো ব্রাজিল মনে রাখবে আরো কয়েকটা বছর, কারণ এই 25 সালে কিন্তু জাপান ব্রাজিলকে দুমড়ে মুচড়ে দিয়েছিল, আর আজকে জাপানকে দুমড়ে মুচড়ে দিয়েছে এই ব্রাজিল টিম। ব্রাজিল টিম পরবর্তী রাউন্ডগুলোতে আরো বেশি কষ্ট করে ম্যাচগুলো জয়লাভ করতে হবে, সেটা তারা খুব ভালো মতোই বুঝেছে। জাপানের এগেইনস্টে আজকে যে ম্যাচটা হয়েছে, টোটাল সিনারিও যদি আরেকবার রিপিট করা যায়, 29 মিনিটে সানোর ওই গোলটাই কিন্তু জাপানকে এগিয়ে দেয়। এরপর জাপান ব্রাজিল বারংবার চেষ্টা করার পরে কিন্তু আসলে কোনো কাজ হয় নাই। 1-0 গোল নিয়ে কিন্তু প্রথম অর্ধ শেষ করেছে ব্রাজিল। দ্বিতীয় অর্ধে ব্রাজিল যে ভাবে করে ভয়ানক হয়েছে, এক কথায় অসাধারণ। একটা বারের জন্য আমি জাপানকে দেখিনি অ্যাটাকিং ফর্মে যাইতে। প্রত্যেকবারই কিন্তু ব্রাজিল গিয়েছে, বারংবার শট নিয়েছে, কর্নার বলেন, ডিবক্সে বলেন, ডিবক্সের বাইরে বলেন, যে কোনো জায়গায় হোক, লেফট ব্যাক বলেন, রাইট ব্যাক বলেন, যেখানেই যাক ব্রাজিল কিন্তু চেষ্টা করেছে। বারংবার গোলকিপারটা, কখনো গোলকিপার বাধা হয়ে দাঁড়িয়েছে, কখনো বা বার পোস্টটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে তখনও কিন্তু খেলাটা জমা অবস্থায় ছিল, কারণ ওস্তাদের মা শেষ রাতে সেটা দেখিয়েছে ক্যাসেমিরো। 56 মিনিটে তার চমৎকার হেড শুটে কিন্তু একেবারে বার পোস্ট ছিঁড়ে বের হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এবং 96 মিনিটে গ্যাব্রিয়েলের ওই শট
গোলকিপার মিস এবং ব্রাজিলের দ্বিতীয় গোল, ব্রাজিল উল্লাস এবং ব্রাজিল জয়লাভ করে নিয়েছে কাঙ্ক্ষিত ম্যাচে। রাউন্ড অফ 16-এ কার সাথে দেখা হচ্ছে সেটা হয়তো পরবর্তী ভিডিওতে জানাবো। তবে এখন ব্রাজিল ফ্যান যারা আছেন, আপনাদের আজকের ম্যাচের অনুভূতি কি কমেন্ট বক্সে জানাই যান। ব্রাজিল উইন, ব্রাজিল হেক্সামিশন নিবে, এটাই আসলে ব্রাজিলদের আশা। সো আমরাও আসলে তাদের সাথে আছি। দেখা যাক ব্রাজিল 16-এ কি করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।